ভাইপো, আগের দিন তো তোমার বারবার বললাম যোগ্যই চলো, তুমি তো গিলে না। তুমি যা মিস করেছো, তা এখন বললি তো তুমি অবাক হয়ে যাবা। কি জিনিস? মনে করো যোগ্য হইতে খাইয়ে আমরা দুইজন হাত ধুতে গেছি, ওই জায়গায় একটা কাপড় লাগিয়েছে, মানে হাত ধোয়া জায়গাটা আছে এক পাশে, আর এক জায়গায় জল খাওয়াচ্ছে, মানে গিলাস পুড়ে রাখতে যে যার মতো এসে খাচ্ছে। এখন যে জায়গায় হাত ধোয়া জায়গা, ওই জায়গাটা একটু কাদা হয়ে গেছে, আর যে জায়গা জল খাওয়াচ্ছে সে জায়গাটা শুকনো। এখন ওই যে ছেলেটা মেয়েটারে বলতেছে, মানে ওর বউরে বলতেছে, এই শোনো না। তা বলতেছে কি? বউটা বলতেছে কি? তখন ছেলেটা বলতেছে, তুমি এই হাত ধোয়া জায়গায় আসা লাগবে না, তুমি হাত ধোয়া জায়গায় আসলে এখানে কাদা আছে, হয়তো তুমি পড়ে যেতে পারো। তো তুমি এক কাজ করো, ওই গ্লাসটাও একটা নিয়ে ওই জায়গায় শুকনো এক সাইডে দাঁড়ায় পড়ে তুমি হাতটা দাও। মানে এই যে এদের যে ভালোবাসাটা, এটা যদি ওই দিন যোগ্যই না যেতাম, এটা কিন্তু বিশাল আকারে মিস করে যেতাম। তুমি যাওনি, তুমি মনে করো মিস করেছো। তাহলে এবারে কোনো যোগ্য অনুষ্ঠান কিছু মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা জায়গায় যাইতে হবে। কারণ আমরা ভবিষ্যতে বিয়ে করবো, আমাদেরও বউ হবে, মানে আমাদেরও এইসব শেখা উচিত। এর থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। মানে এইসব লোকজন, মানে এইসব স্বামী স্ত্রীকে দেখলি মনে হয় যে আমরা এবার বিয়ে করি বা বিয়েটা করা উচিত। মানে তাকে স্বামী স্ত্রীর যে বোঝাপড়া, যে ভালোবাসাটা, আমাকে বউ নেই, আমরা হয়তো কবে বিয়ে করবো কি করবো না তার ঠিক নেই, কিন্তু ঈদেরটা দেখে আমাকে অনেক কিছু শেখা উচিত। এবং এইসব দেখলি না আমার বিশাল ভালো লাগে। মানে মানুষে কয় না যে আমি নিজের ভালোবাসায় পূর্ণতা না পেয়ে অন্যের পূর্ণতা দেখে আমার বিশাল লাগে। আসলে সত্যি কথা, মানে অন্যের এমন কিছু কাহিনী লোকজন করে যেগুলো দেখলে বিশাল লাগে। এখন তুমি যা কও আর ও কও, এখন তো প্রত্যেকটা অনুষ্ঠানে যাইতে হবে, কোনোটা মিস যাবে না। সে যাওয়া যাবে না, কোনো বিষয় না। আচ্ছা, তাহলে ওই কথাই থাকলে ঠিক আছে।